সুখের শিল্পকলা। একটি শান্ত, দৃঢ় ও সুখী মনই হলো সবচেয়ে বড় নেয়ামত। কেননা সুখের মাঝে মন থাকে পরিচ্ছন্ন। সুখ মানুষকে উৎপাদনশীল ব্যক্তি হতে শক্তি যোগায়। বলা হয়েছে, সুখ এমন একটি শিল্প যা শিক্ষা করার দরকার। যদি আপনি এটা শিখেন, তবে আপনি ইহজীবনে ধন্য হবেন। কিন্তু কিভাবে এটা শেখা যায়? সুখ লাভের মূলনীতি হলো পরিস্থিতিকে সহ্য করার ও তাকে সাফল্যের সাথে মোকাবেলা করার ক্ষমতা থাকা। সুতরাং জটিল পরিস্থিতিতে আপনাকে টলমলে হওয়া চলবে না, এর শিকার হওয়াও চলবে না, আর তুচ্ছ বিষয়ে বিরক্ত হওয়াও চলবে না। আত্মার বিশুদ্ধতা ও একে মহৎ করার ক্ষমতার উপরে নির্ভর করে মানুষের জীবনে প্রসিদ্ধি লাভ। আপনি যখন নিজেকে ধৈর্যশীল ও সহনশীল হওয়ার শিক্ষা দিবেন, তখন দুঃখ, কষ্ট, অভাব, অনটন, দুর্যোগ, দুর্বিপাক, দুর্ঘটনা সহ্য করা আপনার জন্য সহজ হবে। পরিতৃপ্ত হওয়ার বিপরীত হল অদূরদর্শী হওয়া, স্বার্থপর হওয়া এবং পৃথিবীকেও এর সব কিছু ভুলে থাকা। আল্লাহ তার শত্রুদের বর্ণনা এভাবে দিয়েছেন, তারা নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করে তুলেছিল। বিষয়টি এমন যে, এ ধরনের লোকেরা যেন নিজেদেরকে গোটা বিশ্ব মনে করে, বা কমপক্ষে এর কেন্দ্রবিন্দু মনে করে। তারা অন্যদের কথা চিন্তাও করে না, বা নিজেদের ছাড়া অন্যদের জন্য বেঁচে থাকে না। শুধুমাত্র আমাদের নিজেদের জন্য চিন্তা না করে, বরং অন্যদেরকে নিয়ে চিন্তা করার জন্য সময় বের করা, এবং আমাদের আঘাত ও ক্ষতের কথা ভুলে থাকার জন্য নিজেদের সমস্যাবলী থেকে আমাদের মাঝে মাঝে দূরে থাকা আমার আপনার সবারই দায়িত্ব। এই কাজ করে আমরা দুটি জিনিস অর্জন করতে পারি। আমরা আমাদেরকে সুখী করতে পারি এবং আমরা অন্যদেরকে আনন্দ দিতে পারি।